জল জমে গেছে। খিচুড়ি, আজ খিচুড়ি কি আছে এটা? হোয়াট ইজ দিস? খিচুড়ি, খিচুড়ি। হ্যালো, হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। জানি ইন্ডিয়াতে প্রচণ্ড গরম পড়েছে, একদম নাজেহাল অবস্থা। আর এখানে ঠিক তার উল্টো, দিন মাত্র গরম পড়ার পর আবার শীতটা চলে এসছে, প্রায় ওই 4-5 ডিগ্রির মতো, সঙ্গে আবার বৃষ্টি আর হাওয়া। তাই এই ওয়েদার দেখে আমার একটু ইচ্ছে হলো কফি খাওয়ার। আর আজ 1 মে, বুধবার, ছুটি। তো ক্রিব আর সুব্রত ওরা দুজন বাড়িতেই আছে। এই যে কফিটা আমার হয়ে গেছে, সুব্রতর জন্যও বানিয়েছি। আর এই যে দেখুন, এখন একটু আবহাওয়াটার পরিবর্তন হয়েছে, মানে বৃষ্টিটা একটু কমেছে, একটু আকাশটা পরিষ্কার হয়েছে। সকালে যখন 7:30টার সময় উঠেছিলাম তখন পুরো অন্ধকার ছিল, আর বাড়ির আশেপাশের লোকেরাও কাজ করছিল সব ওই আলো জ্বালিয়ে। তো আমার এখানে তো ব্যালকনি নেই, তো তাছাড়া ঠান্ডাও। তো চলুন কফিটা আমি এই জানালার ধারে বসে বসে খাই। ছুটির দিন হলে বাচ্চারা কিন্তু তাড়াতাড়ি উঠে পড়ে, তাই জন্য ক্রিবও তাড়াতাড়ি উঠে পড়েছে। আর এই ছুটির দিন আবার এই ওয়েদার, সেই জন্য শুধু খাওয়া দাওয়াই। সপ্তাহের উইকডেজগুলোতে আমাদের জলখাওয়ার বেশিরভাগই ব্রেড অমলেট, ব্রেড স্যান্ডউইচ, ব্রেড বাটার। আর ক্রিবের জন্য হয় ওটমিল, দুধ কর্নফ্লেক্স আর প্যানকেক। ছুটির দিনগুলো অন্যান্য জলখাবার বানানোর চেষ্টা করি। তো আজকে আমাদের ব্রেকফাস্টে আমি বানাবো ওই পোহা আর সুজির একটা ইনস্ট্যান্ট ধোসা আর হেলদি সাম্বার। মানে সাম্বারটাতে আমি অনেক রকমের হেলদি সবজিও দিয়ে দিয়েছি। এই যে বিভিন্ন ধরনের সবজি কেটেছি, বিনস, কুমড়ো, সজনে ডাঁটা, ঢ্যাঁড়স, গাজর। আর মশলাগুলো সব এক জায়গায় নিয়ে নিয়েছি, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সাম্বার মশলা, আর হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কড়াইতে লঙ্কা, জিরে, কালো সর্ষে আর কারি লিভসের ফোড়ন দিয়ে মশলাগুলো আগে দিয়ে দিয়েছি। আর তারপর পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়ে সবজিগুলো একসঙ্গে দিয়ে কষতে থাকবো। ওদিকে আমি ডালটা প্রেসার কুকারে বসাতে দিয়ে দিয়েছিলাম। ডালের মধ্যে রসুন, টমেটো, তেল দিয়ে বসিয়েছিলাম। ডালটা আমি তুর ডাল ব্যবহার করছিলাম। আর এখানে একটা জিনিস, আমি সুইট পটাটো দিয়েছিলাম। আর এই তেঁতুলটা ভিজিয়ে রাখলাম, এটা সবার শেষে দেব। আর এই তেঁতুলটা আমার বাড়ি থেকে আনা। এই তেঁতুল, আমচুর, বড়ি, এইসব জিনিসগুলো বাড়ির মা হোক আর শাশুড়ি মা হোক, ওরা বানিয়ে রাখে আমরা নিয়ে আসার জন্য। আর এদিকে আমার মিশ্রণটাও রেডি। এটা আমি 20 মিনিটের জন্য দই, সুজি আর চিড়ে একসঙ্গে মিশিয়ে রেখে দিয়েছিলাম। আর এটা নরম হয়ে যাওয়ার পরে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়েছি। এই যে দেখুন, পুরো একটা ধোসার ব্যাটারের মতো রেডি হয়ে গেছে। আর এদিকে আমার সবজিগুলো সব কষা হয়ে গেছে। এবার এতে ডাল দিয়ে দেব। ডালটা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। তারপর এই যে ব্যাটারটা তৈরি করেছিলাম, এর মধ্যে সামান্য পরিমাণে ইনো দিয়েছি আমি ফার্মেন্টেশনের জন্য। তাওয়াটা একটু গরম করতে দিয়েছি। আর ওইদিকে আমার ডাল একদম রেডি হয়ে গেছে। ওতে আমি এবার ওই তেঁতুল দেওয়া জলটা দিয়ে দেব। তারপর ওটা কিছুক্ষণের জন্য ফুটতে দেব। তো চলুন তাহলে এবার আমরা ওই ইনস্ট্যান্ট ধোসাটা বানিয়ে নিই। এখানে আমরা ছুটির দিনে 1 মাসের মধ্যে 1-2 বার প্রায় ওই ইডলি আর ধোসা এগুলো খাওয়া হয়। তার জন্য ব্যাটারগুলো আগে থেকে রেডি করতে হয়। কিন্তু আজকে ধোসা খেতে ইচ্ছে করছিল, তাই জন্যই ইনস্ট্যান্ট পোহা আর সুজির ধোসা বানিয়ে ফেললাম। সাম্বার বানানোর জন্য সব জিনিসপত্র ছিল, তো এর সঙ্গে সাম্বারও বানালাম। খাও, তুমি তো হাত দিয়ে খাও, তো এরকম করে ছেড়ো, তবে সাম্বারটা ডুবাইয়ে খাও। এই না, সাম্বারে ডুবাও, সাম্বারে ডুবাও। Is it yummy? Yes. One more time. Eat one more time. Eat one more time. Eat one more time. ভালো আছে?
বৃষ্টির দিন হোক আর রোদের দিন হোক, বাচ্চারা তো বাড়িতে থাকলে জানেনই তো, বাইরে যেতে চায়, বাড়ির মধ্যে থাকতে চায় না। তো আমরাও ক্রিবকে নিয়ে এই বর্ষার বাজারে একটু বেরালাম। অ্যাকচুয়ালি আমাদের সুপার মার্কেট যাওয়ার ছিল, তো ওখানে আমাদের ওই টমেটোটা শেষ হয়ে গেছিলো, ওটা কিনতে যাচ্ছিলাম। দেখুন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর জোরে জোরে হাওয়া দিচ্ছিল, আমি তো পুরো ঢেকে নিয়েছি ক্রিবকে। তবে এই স্টলারের মধ্যে এরকম করে নিয়ে গেলে ওর ঠান্ডা লাগে না খুব একটা, আর বৃষ্টি থেকেও বাঁচা যায়। এই দেখুন রাস্তার মধ্যে কেমন জল জমে গেছে। তো আমরা আমাদের বাড়ির একদম কাছে যে সুপার মার্কেটটা, এটাতেই চলে এসেছি। আসলে আজ বৃষ্টিতে সুব্রত বলল খিচুড়ি খেলেই হয়, সেই জন্য যেটা জরুরি তার জন্য টমেটো আর বেগুন, সেটার জন্যই বিশেষ করে আসা। কিন্তু ওই যে একটা জিনিস আনতে এলে আরও অনেক জিনিস কেনা হয়ে যায়, তো সেটা আমরাও করছি। আরও বাকি যেগুলো নেই সেগুলো মনে করে করে নিয়ে নিচ্ছি। আর ক্রিব এখানে বাস্কেটটা নিজেই নেবে আর নিজেই সব সবজিগুলো কিংবা যা যা নেওয়ার আছে ওগুলো তুলবে, ও নিজেই নিয়ে যাবে। ও যেহেতু স্যালমন মাছ পছন্দ করে, তাই জন্য এই মাছের প্যাকেটগুলো আগে থেকে ঝুড়িতে নিয়ে নেয়। সুপার মার্কেটটার নাম হলো টাইগ্রস, বা কেউ কেউ টিগোর্স উচ্চারণ করে, আর ক্রিব এটাকে বলে পিগোর্স। আর বাচ্চাদের এই টেরাবাঁকা উচ্চারণগুলো শুনতে খুবই ভালো লাগে। প্রত্যেকটি সুপার মার্কেট এখন ওই ফুলের চারা গাছে ভরে গেছে। That's so beautiful. With color. Which flower it is? Red. Daisy. Daisy. আমরা যদি প্রতি বছরই বাড়ি যাই, তো আমাদের গাছ যেগুলো লাগাই সেগুলো আবার এসে দেখি মারা যায়। তাই জন্য বেশি কিছু লাগাই না, হমরি যেগুলো বেঁচে থাকে, যেমন মালি প্ল্যান্ট, এগুলোই বাড়ির মধ্যে থাকে। আর এই গরমের ফুলগুলো নিয়ে যাই এভাবে লাগাই, তারপর ওর তো এমনিতেই শুকিয়ে যায়। আর এই যে দেখুন বৃষ্টির দিনে এইসব চেরি ব্লসমের ফুলগুলো এবার ধীরে ধীরে সব ঝরে যাচ্ছে, যেহেতু বৃষ্টি হচ্ছে, আর চারদিকটা একদম পাতাতে ভরে যাচ্ছে। এই চেরি ব্লসমের ফুলগুলো যতক্ষণ আসে বেশি দিন থাকে না, এই যে বৃষ্টি হয়ে যায়, এই বৃষ্টির পরেই ঝরে যায়। এখন এবার চারদিকে টিউলিপ আর গোলাপ ফুলের বাগান দেখতে পাওয়া যাবে। পার্কের এই দিকটা ফ্লাওয়ারগুলো রয়েছে। আর এখন যেহেতু বৃষ্টিটা থেমে গেছে, তাই জন্য ক্রিব চলার থেকে নেমে হাঁটতে শুরু করেছে। আর আমরা আসার সময় একটা পার্কের মধ্যে দিয়ে আসছিলাম, তাই জন্য পার্কের সৌন্দর্যটা দেখুন বৃষ্টির মধ্যেও অসাধারণ লাগছে। চলুন এবার বাড়ি ফিরি। আর এই বাড়ি ফিরতে ফিরতে আমাদের প্রায় ওই 1টার মতো বেজে গিয়েছিল। তো চলুন তাড়াতাড়ি খিচুড়িটাই বানিয়ে ফেলি। এই যে সমস্ত সবজি কেটে নিয়েছিলাম, যার যা ছিল আমার কাছে, জুকিনি, ফুলকপি, কুমড়ো, গাজর, বিনস, আর এদিকে নিউট্রেলাটাও ভিজিয়ে রেখেছিলাম, আর চাল আর ডালও ভিজিয়ে রেখেছিলাম। আর চাল এখানকার যে পোলাওয়ের চালটা পাওয়া যায় ওইটা ব্যবহার করেছিলাম, চিনি গুঁড়ো চাল। এটা দিয়ে করলে খিচুড়িটা আমার কাছে খুবই টেস্টি মনে হয়। যে সব সবজিগুলোকে কষে নিচ্ছি, আর ওই এর মধ্যে যে মশলাটা দেবো সেটা হলো জিরে, ধনে আর আদা বাটা, আর হলুদ আর লঙ্কা গুঁড়ো তো আছেই। আমার আবার খিচুড়িতে খুব একটা ওই পেঁয়াজ, রসুন এগুলো দিলে পছন্দ না, তো সেই জন্যই আমি আমার মতো করে বানাচ্ছি। সঙ্গে তো আবার বেগুন ভাজা না হলে হয় না, তো বেগুন ভাজা রয়েছে, ডিম ভাজা, আর মাছ কাটার সময় নেই এখন, তাই জন্য মাছটা স্কিপ করে দিলাম। খিচুড়ির সঙ্গে বেগুন ভাজাই খুবই ভালো লাগে। আর এদিকে আমি চাল আর ডালটা দিয়েও কিছুক্ষণের জন্য কষে এবারে জল দিয়ে দেব। আর আমি যেটাতে রান্না করছি সেটা হলো এখানকার কেনা আমার প্রেসার কুকার। এই প্রেসার কুকারটাতে টাইম লিমিটেড থাকে, 20 মিনিটের মধ্যে খিচুড়িটা হয়ে যাবে, আর এটাতে সিটি বাজে না, আর একটু বেশি করে জল দিতে হয়। লাগানোর সময় এটাকে সাবধানে একটু লাগাতে হয়। আর এদিকে আমার বেগুন ভাজাটাও অলমোস্ট কমপ্লিট, আর খিচুড়িও রেডি হয়ে গেছে। খিচুড়িতে আমি লাস্টে ওই গরম মশলা আর ঘি দিয়ে দিলাম। তারপর আর একটু ভাজাভুজি করলাম, যেমন ডিম ভাজা, পাঁপড় ভাজা, এগুলো খিচুড়ির সঙ্গে যত রকম ভাজা করা যায়। বাড়িতে থাকলে ক্রিবকে আমরা বেশিরভাগ সময় বাড়ির খাবার দেওয়ারই চেষ্টা করি, কারণ ও স্কুলে ইটালিয়ান খাবার খায়, তারপর ব্রেড জাতীয় বেশি খাবার, যেমন পিৎজা, পাস্তা, মিনি বার্গার। আজকে কি খাচ্ছ? খিচুড়ি। আজ খিচুড়ি কি আছে এটা? হোয়াট ইজ দিস?
Khichuri. Khichuri. Pizza. And what is this? In yogurt. No, brinjal fry. Ginger. Fry. And what is this? Egg. Egg omelette. This is? Omelette. Yes. Do you like egg omelette? Yes. And what is this? Apple. Yes. Do you like papad? Yes, sir. Dudu. দুটো আচ্ছা Dudu. ক্রিপকে খেতে দেওয়ার পরে আমরাও সব স্নান করে বসে গেছি খিচুড়ি ডিম ভাজা পাঁপড় ভাজা বেগুন ভাজা অনেকদিন পরে খিচুড়ি খাচ্ছি ঘরে কথা মনে পড়লো খিচুড়ি পাপড় যা আইটেম হয়েছে একদিন আমরা খাবো হ্যাঁ ইলিশ মাছ আর খিচুড়ি খেতে ভালো লাগে সব কিছু হয়েছে ইলিশ মাছটা বাদ দিয়ে তো আমরা সবাই ইলিশ মাছটাকে মিস করছি পরে একদিন খাওয়া যাবে তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ততক্ষণের জন্য টাটা